এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় বেরিয়ে পড়েছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো, প্রথমেই বলে রাখি আজকে কিন্তু বর্মশাইকে ছাড়াই যাচ্ছি আমি আর মাম্মাম। তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি। হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমার দাদু মানে বাবার বাবা, তো ওনার ওখানটা দেশ ছিল, মানে অ্যাকচুয়ালি আমাদের দেশের বাড়ি ওখানে। সেখানেই যাব সবাই মিলে, একটা গাড়ি ভাড়া করা হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদেরই এলাকার মধ্যে। আমাদের বাড়ি থেকে 25 মিনিট মতন টাইম লাগে। তো এই জায়গাটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণপুর আনন্দময়ী আশ্রম। তো এই জায়গাটার সাথে আমাদের অনেক বড় একটা স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই জন্য এই জায়গাটা আমরা যখনই পার হই তখনই কিন্তু এখানটা দাঁড়িয়ে প্রণাম করি। এখানে হয়তো মন্দিরে সবসময় হেঁটে আসা হয় না, আমরা কিন্তু রাস্তা থেকে দাঁড়িয়েও প্রণাম করে তারপরে যাই। এই জায়গাটা কেন আমাদের এত স্মৃতি সেটা অবশ্যই আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা একটা অন্য ব্লগে করব। তো চলো এখন এটাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা কতটা শান্তশিষ্ট আর কতটা নিরিবিলি আর কতটা সুন্দর এই জায়গাটা। তো এটা হচ্ছে একটা শ্মশান। তো এই শ্মশানটার সামনেই রয়েছে একটা মন্দির। মন্দিরটা হচ্ছে মা কালীর, মানে মা আনন্দময়ীর মন্দির। তো আনন্দময়ীকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ জানি না এখানে ঠাকুরের ছবি তোলা যাবে কি যাবে না। তো এই জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পিছনটা হচ্ছে শ্মশান আর সামনেটা এরকম দেখো গ্রাউন্ডের মতো গাছপালা লাগানো, শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। তো চলো চলে এলাম আমাদের স্টপেজ চকদিঘি। তো এখানে আমরা এখন কিছুক্ষণ ধরে ওয়েট করব, কারণ আমাদের গাড়িটা ভাড়া করা হচ্ছে মায়ের বাড়ির ওখান থেকে। কাকু, মা, কাকিমা এরা সবাই কিন্তু ওই গাড়িতে করেই আসছে। তো আমাদেরকে এখান থেকে ড্রপ করে সোজা বেরিয়ে যাব আমাদের গন্তব্য বোলপুর। আমাদের দেশ যাচ্ছি বেড়াতে, অনেকদিন পর 10-12 বছর পর আবার যাচ্ছি। এখানে আমার দেশ। এই গাড়ি ছেড়েছে, ওখানে আমাদের 7 গোষ্ঠী আছে, এক গোষ্ঠী আমরা অন্য জায়গায় ছিলাম, দেখতে যাচ্ছি। আজকে ওখানে আমাদের বিশাল পুজো মায়ের, পূজা উপলক্ষে যাচ্ছি সব। এই যে এটা আমার মেজো পিসি, একটু চুলটাই পেকে গেছে পিসির। এই যে ভালো বোঝা যাচ্ছে এটা মা। আর এই যে এটা ভাই, এটা বাদ দেবো আজকে জন্মদিন কাকিমা। অনেক আনন্দ মজা করতে করতে পৌঁছে গেলাম আমাদের আরো একটা স্টপেজ জামালপুর। এইটা হচ্ছে জামালপুরের ব্রিজ। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, সরি এটা হচ্ছে নদ, এটা হচ্ছে দামোদর। দামোদর নদে একদম চড়া পড়ে গেছে, জল নেই বেশি। তো পৌঁছে গেলাম আমার দাদুর দেশ। তো এই যে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি, আর এই যে সবাই মিলে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি দাদুর বাড়ির দিকে। এই গ্রামটার নাম হচ্ছে বোলপুর। তোমরা কিন্তু ভেবো না একদমই যে শান্তিনিকেতন বোলপুর, এটা হচ্ছে বর্ধমান বোলপুর। তো চলো, ওই যে দেখা যাচ্ছে মাটির দোতলা একটা বাড়ি তোমরা দেখতে পাচ্ছ, ইটগুলো রাখা রয়েছে তার ঠিক ওই উল্টো পাশে। তো ওটাই হচ্ছে দাদুর বাড়ি। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে। এখানে আমরা এসেছিলাম আজ থেকে প্রায় 12 বছর আগে। তো আবারও 12 বছর পর এলাম, তখন কিন্তু আমার বাপি ছিল। তখন আমরা অনেকটাই ছোট ছোট ছিলাম, আর একটা গাড়ি ভাড়া করে বাড়ির সবাই মিলেই এসেছিলাম এখানে। তো চলো আবারও 12 বছর পর এলাম। এই যে এটা আমার কাকু, আর সামনে রয়েছে মেজো পিসি মনি। আর আমার একটু একটু মনে রয়েছে এই নাচটা দিয়ে আমরা ঢুকেছিলাম, কারণ এই নাচটা কিন্তু চেঞ্জ হয়নি, যেমনকার তেমনই রয়েছে। বাড়ি ঘরগুলো একটু অন্য অন্য হয়ে গেছে, কারণ মাটির বাড়ি ছিল, সেগুলোকে ভেঙে টেঙে সব দালান হয়ে গেছে। তো চলো এবার ভেতরে গিয়ে একটু বসে রেস্ট করে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমরা এসে একটুখানি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে এবার যাবো হচ্ছে ঠাকুরতলায় পুজো দিতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই বাড়িটাই হচ্ছে আমার দাদুর দেশের বাড়ি, ঠিক আছে, মানে আমার ঠাকুমার শ্বশুর বাড়ি। তো চলো, আমরা এখানে থাকি না, তো আমরা এবছর এসেছি এখানে পুজো দিতে। তোমাদেরকে ঘরের ভেতরটা অবশ্যই দেখাবো। তো চলো আগে পুজো দিয়ে আসি। ওই যে মায়েরা পিসিরা সবাই দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন ঠাকুরতলায় যাবো। চলো।
দাদুর দেশ দেখতে আসার আরো একটা উদ্দেশ্য রয়েছে, কারণ আজকে দাদুর দেশে হচ্ছে বিশালক্ষী পুজো। এই গ্রামের বিখ্যাত ঠাকুর বিশালক্ষী ঠাকুর, জয় মা বিশালক্ষী। তো চলো দাদুর ঘরটা আরো একবার দেখিয়ে দিলাম। এই মাটির দোতলার ওপরেই দাদু থাকতো। আর এই দেখো এখন হেঁটে যাচ্ছি, এইটা হচ্ছে বিশালাক্ষী মন্দির। তো আমি, কাকিমা, বড় পিসিমণিও এসেছে। বড় পিসিমণির বাড়ি হচ্ছে বাঁকুড়া। বড় পিসিমণি আমাদের সাথে গাড়ি করে আসেনি, তো পিসিমণি এসেছে পিসিমশাইকে নিয়ে বাসে করে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি মন্দিরে, কারণ বিশালক্ষী পুজো দেবো বলে আমরা সমস্ত পুজোর ফল টল সন্দেশ সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি আসার সময়। তো চলো, এখন প্রচন্ড ভিড় দেখছো তোমরা সামনেটা। তো এখানে সবাই এখন পুজো দিতে এসেছে। পুজো শুরু হয়নি, পুজো দেওয়া কমপ্লিট হলেই তারপরেই পুজো শুরু হবে। তো চলো, এখানটা কিন্তু মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে দেখো, আর দারুণ লাগছে। আর এইটা হচ্ছে বিশালক্ষী ঠাকুর। দেখো আমি সামনে থেকে তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু গ্রিলের এই ফাঁকাটা দিয়ে খুব সুন্দর দেখা যাচ্ছিল মা বিশালক্ষীকে। তো চলো, এখানটা দেখো মন্দিরের সমস্ত কিছু জোগাড় টোগাড় সবকিছু কমপ্লিট করে নিচ্ছে পুরোহিতরা, তারপরে পুজোয় বসবেন। তো চলো, আমরাও পুজোটা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একটুখানি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আর কি এখানটা খুব সুন্দর ঠান্ডা, জানো তো, এখানে চারিদিকে স্ট্যান্ড ফ্যান গুলো লাগিয়ে দিয়েছিল, যার জন্য এখানটা কিন্তু প্রচন্ড ঠান্ডাই ছিল। তো চলো, এখানে কাকিমা, মা, পিসিমণিরা, ভাই, মাম্মাম সবাই মিলে এখানটা একটুখানি দাঁড়িয়ে রয়েছি। তো চলো, এখানটা দাঁড়িয়ে থাকার পর তারপর আমরা একটুখানি গোটা গ্রামটা আর কি ঘুরে দেখবো, কারণ দেশে এসেছি জানোই, একদম নতুন নতুন জায়গা একটুখানি ঘুরে দেখতে তো হবে। তো চলো, আমি মা বিশালক্ষীকে একটুখানি মন ভরে প্রণাম করে নিলাম। মন্দির থেকে সোজা বেরিয়ে পড়লাম গ্রামটা ঘুরতে। আমাদের সব হরে কৃষ্ণ টিম, হরে কৃষ্ণ টিম। আমার দাদুর নাম যেহেতু হরে কৃষ্ণ ছিল, সেই জন্য আমি আমাদের এই পুরো ফ্যামিলি টিমটার নাম দিয়ে দিয়েছি হরে কৃষ্ণ টিম। তো সেটাই তোমাদেরকে একটু বললাম। দাদুর বাড়ির পিছন দিকে রয়েছে একটা খাল। তো দেখো সেই খালটাই এখন দেখতে এসেছি, আর এই খালটাতে একদমই এখন জল নেই, পুরো শুকনো আর পানায় জঙ্গলে পুরো ভর্তি রয়েছে। এখানে পাশ দিয়ে ঘাট ছিল, সেই ঘাটটাও এখন বন্ধ করে দিয়েছে। এটাই এখন আমরা সবাই মিলে দেখছিলাম। তো চলো, এবার এখান থেকে সোজা চলে যাবো আরো আশেপাশে যা সব রয়েছে সেগুলো দেখতে। চলো। গলির মধ্য দিয়ে সোজা চলে এলাম একটা ঢালাই রাস্তায়। দেখো এখন ঢালাই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, আর চারিদিকে কত গাছপালা, সামনে একটা ছোট ডোবা মতন রয়েছে, আর ওই দিকে রয়েছে খালটা। দেখো ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমরা সবাই মিলে বলা বলি করছিলাম, আজ যদি আমরা থাকতাম এখানে, তো এটাই হয়তো আমার গ্রাম হয়ে উঠতো। আমার দাদু অনেক ছোটবেলাতেই এই দেশটাকে ছেড়ে দিয়ে ঠাকুমাকে নিয়ে চলে গেছিল। এই দিকটা ঘোরাঘুরি করার পর আবারও চলে এলাম একবার মন্দিরে। তো দেখো এখন মন্দিরে অলরেডি পুজো আরম্ভ হয়ে গেছে, প্রচুর লোকজনের ভিড়ও হয়েছে, যেটা হয় গ্রামের পুজো। গ্রামের মেয়েরা আরো অনেক লোকজন, আত্মীয় স্বজন অনেক সবাই আছে। তো সেরকমই এখানেও প্রচুর ভিড় হয়েছে। আর এই দেখো এখানটা কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ফুলের সাজ দিয়ে করেছে গোটাটা। পুজোর সাথে সাথে এখানে হরিনামও চলছে দেখো, আর সবাই কি সুন্দর একরকম ড্রেস পরে হরিনাম করছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো একটা বউকে নাচ করছে, দেখতে পাচ্ছ তোমরা। এই বউটার নাকি ভর হয়েছে, কারণ পুজোর সময় নাকি এরকম হয়ে থাকে। এটা নাকি বলে ঠাকুরেরই মহিমা। আমার দাদুর ফ্যামিলির সবাই কিন্তু থাকে এই গ্রামে। আমার দাদুরা ছিল 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে আমার দাদু ছিল সব থেকে ছোট জন। দাদুই এখান থেকে উঠে চলে গেছিল আমাদের গ্রামে, মানে আমার জন্মভূমি যেখানে, সেখানে গিয়েই দাদুর ছেলে মেয়েদেরকে কাজকর্ম করে ঠিকঠাক করে মানুষ করেছে, আর ওই জায়গাতেই রয়ে গেছে। ওখান থেকে আর কোনোদিনও এই জায়গায় আসার চিন্তা ভাবনা করেনি। বারো বছর আগে যখন আমরা এই দাদুর দেশের বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু দাদু বেঁচে ছিল। দাদুকে কিন্তু আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম। এই গ্রামের মধ্য দিয়ে পিচ রাস্তা রয়েছে, এখানে কিন্তু বাসও চলাচল করে। দেখো একটা বাস সামনেই রয়েছে, তো বাসটা এখন পার হয়ে যাবে এখান দিয়ে। এখন ঘড়িতে বাজে প্রায় 1:15। তো চলো এখন বাড়ির দিকে যা যাক, কারণ খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। চলে এলাম বাড়িতে। আসার পরে মামাম খুব বায়না ধরেছে এই মাটির ওপর তলাটায় ও একবার উঠবে, সেই জন্য চলে এলাম এই মাটির ঘরটায়। দেখো এখানে
খাঁচার মধ্যে একটা টিয়া পাখি রয়েছে। তারপরে দেখো আমরা ওপরে উঠেছিলাম, কিন্তু ওপরে কোনো লাইটিং নেই বলে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রচন্ড অন্ধকার ছিল, হয়তো থাকতে পারে, আমি হয়তো সুইচ জানি না। তারপরে নেমে চলে এলাম। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে চলে এলাম আবারও মন্দিরে। দেখো মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, পুজো এখানে কমপ্লিট। সামনে গ্রিল দিয়া ঘেরা মন্দিরটা দেখতে পাচ্ছ, তো এখানেই থাকে মা বিশালক্ষী ঠাকুর। তো পুজোর সময় ওখানে বারোয়ারির ওই জায়গাটাতে নামানো হয় ঠাকুরকে। মন্দিরের সামনে রাস্তাটি একটা খুব সুন্দর গেট করেছে দেখো আলো, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দিনের বেলা বলে আলোগুলো এখনো জ্বালেনি, রাত হলে অবশ্যই আলোগুলো জ্বলে উঠবে। কিন্তু তার আগে আমরা বাড়ি বেরিয়ে পড়বো, কারণ অনেকটাই যেতে হবে রাস্তায়। তো চলো একটুখানি আশেপাশের দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার ডান সাইডে রয়েছে মকটেলের একটা দোকান, তার পাশে রয়েছে ফুচকা ঘুগনি। তারপরে দেখো এখানে মেলাও বসেছে, তো চলো একটুখানি মেলাটাও ঘুরে নিই, কিছু কেনাকাটা করে নিই, সাথে সাথে ব্লগটাও শেষ করে দেবো। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।